আমি এবার মঞ্চে ডাকতে চলেছি আমাদের ইএলএস মার্কেটিং এর ওয়ান অফ দ্য বেস্ট লিডার মিস্টার ইরফান স্যারকে। প্লিজ ওয়েলকাম মিস্টার ইরফান স্যার। একটা সময় মিলে জোরে করে দিচ্ছেন সম্মান জানাবেন মিস্টার ইরফান স্যারকে। এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের অফিসার স্টাফকে সম্মান জানানোর জন্য পুষ্পস্তবক পুষ্পস্তবকটা নিয়ে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আমি রিকোয়েস্ট করবো বিশ্বনাথ স্যারের জন্য একটা জোরে হাতে হয়ে যায়। বিশ্বনাথ স্যার পুষ্পস্তবক ইরফান স্যারকে সম্মান জানাচ্ছে। একটা জোরে হাতে সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ বিশ্বনাথ স্যারকে। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকে বিশ্বনাথ স্যার আমাদের সাথে খুব ভালোভাবে জড়িত রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ বিশ্বনাথ স্যার। সো আমি রিকোয়েস্ট করবো ইরফান আমার ভাই। তো খুব ভালো লাগে, আনন্দ লাগে যখন দেখি টিমে এরকম প্রত্যেকটা মেম্বার সম্মান পাচ্ছে। আস্তে আস্তে যখন আপনারাও এই জায়গায় সম্মান পাবেন তখন আরো গর্ব হবে, আরো আনন্দ পাবো ভিতর থেকে। যে আজকে যখন যাত্রা শুরু হয়েছিল তখন আমরা ট্রাউজার পরে মাইকিং করতে বার হয়েছিলাম, তো সেই জায়গার যাত্রা এখন 4 চাকায় রূপ নিয়েছে নাকি। তখন টোটোর পিছনে ব্যানার লাগিয়ে আর ওই একটা শাহরুখ খানের সিনেমা বার হয়েছিল ঝুমে জো পাঠান, যে গানটা রয়েছে ঝুমে জো পাঠান মেরে যান, ওই গানটা লাগিয়ে আমরা প্রচার করতাম। মানুষ কত হাসি ঠাট্টা খিল্লি করেছে, কিন্তু আজকে যখন 4 চাকা ধুলো মুড়িয়ে যায় না তখন বলে এলএসএ স্যার যাচ্ছে। তো এবার সাথে বলবো কিছু বলার জন্য। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? দেখুন, আমিও শুরু করেছিলাম আপনাদের মধ্যে এরকম বসে থাকা, একজন ছিলাম আমিও আপনাদের মতো। হয়তো 1 থেকে 2 বছর এখানে বসেছিলাম। ওই আমাদের যে একটা আগে সেমিনার হল ছিল যেটা আমাদের ওখানে বিরাতে যেটা ছিল, সেখানেও আমি ওখানে বসে থাকতাম আর ভাবতাম যে কবে আমি এই জায়গাটায় আসতে পারবো, কবে আসতে পারবো। তো আপনারাও সেম এখন হয়তো সেটা ভাবছেন যে কবে আমি এখানে আসতে পারবো, এই জায়গায় আসতে পারবো। কিন্তু আমার মতো যদি একজন এখানে আসতে পারে, আমার মতন যদি এই অল্প বয়সী একটা ছেলে এখানে এসে একটা বিজনেসের জায়গা তৈরি করতে পারে, এছাড়া কোম্পানির রয়্যালিটি আছে ভাই, যদি সে করতে পারে তো আপনিও পারবেন। শুধু জানতে হবে কি করে আর কিভাবে সে এসছে এখানে। তো সবার ফার্স্ট বলতে চাই, আমি যখন শুরু করেছিলাম অনেকে কিন্তু অনেক নেগেটিভিটি কথা বলেছিল। যখন আমি কলেজ লাইফ শুরু করি তখন পাশাপাশি যখন এই বিজনেসটা শুরু করি, তো অনেকে কি বলতে জানেন তো, যখন শুরু করেছি যে তোর দ্বারাই কিছু হবে না, এই সব কোম্পানি থেকে কেউ কোনোদিন সাকসেস পায় না। কিংবা আমি একটা কাজের সংগ্রহ করছিলাম, তখন একটা কাজ করছিলাম, কিন্তু সেই কাজটা দেওয়ার জন্য লোক কিন্তু আমাকে একবারও বলেনি যে ভাই দাদা আমার কাছে একটা কাজ আছে, এরকম একটা সন্ধান আছে, তুই ওখানে করতে পারিস। কিন্তু এই কথাটা কেউ কিন্তু বলেনি, কিন্তু অটোমেটিক আমাকে ডিমোটিভেট করেছে। কি বলছে, ভাই তোর দ্বারা হবে না, এইসব কোম্পানি থেকে কেউ সাকসেস পায় না, এখান থেকে কেউ কোনোদিন কিছু করতে পারে না। এটা আপনাদের সঙ্গে হবে, এটা দেখবেন আপনাদের সঙ্গে হয়তো হয়েছে। যখন আপনার খাওয়া হবে না, যখন আপনার কাজ থাকবে না, তখন কিন্তু কেউ আপনাকে একবার এসে বলবে না যে ভাই তুই খেয়েছিস, যে বোন তুই খেয়েছিস, এই কথা কিন্তু কেউ বলবে না। যখন আপনি বড় কিছু করতে যাবেন তখনই সবাই এসে বলবে ভাই তোর দ্বারা হবে না, তুই পারবি না, এখান থেকে তুই সাকসেস হতে পারবি না। এইসব কথাগুলো তখন আপনি ফেস করবেন। এবার যখন এই সাকসেসটা পাচ্ছি আস্তে আস্তে, তখন তারা দেখা হলে সেই হিসাব করে কথাও সেইভাবে বলে না। এমনি রিদ্ধি স্যার যেটা বলছিলেন না, অটোমেটিক বলে ইএলএসএ স্যার যাচ্ছে, এরকম একটা ওদের থেকে পায় অটোমেটিক। কিন্তু তাদের তো কিছু এখন আর বলার নেই, কারণ কি বলবে, ওরা তো চোখের সামনে দেখতে পাচ্ছে এখন 4 চাকা নিয়ে ঘুরে বেড়ায়। অটোমেটিক যেখানে প্রোগ্রামে যায় 4 চাকা, অটোমেটিক একটা বাইকও আছে, সাথে একটা 4 চাকা নিলাম এই আগের বছরে। তো আমি একটাই কথা বলতে চাই, আপনারা শুরু করুন এই বিজনেসটা, সঠিকভাবে শুরু করুন। শুরু তো অলরেডি করে দিয়েছেন, কিন্তু সেইভাবে চাইতে হবে। যদি আপনি না চান তাহলে কিন্তু অত সহজে সাকসেস হতে পারবেন না। কথাই বলে না যে তাজমহল কিন্তু 2 বার তৈরি হয়েছিল, একবার হচ্ছে হাকিকাতে আর একবার হচ্ছে ব্রেনে, তাই তো। তো আমাদেরও সেই সাকসেসটা কিন্তু, ইতিহাসটা কিন্তু একদিনে তৈরি হবে না। আগে নিজের মাইন্ডের ভিতরে আগে আনতে হবে, যে মনের ভিতরে যে আমি এখান থেকে একটা কিছু করবো, সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। এসব বিষয়গুলো যতক্ষণ না আপনি নিজের ভিতর থেকে না আনতে পারবেন, ততক্ষণ আমার তো মনে হয় সাকসেস হওয়া সম্ভব না। এবং সাকসেস আমরা সবাই পাবো। ইএলএসএ এসসি মানে এত সুন্দর বিজনেস কনসেপ্ট, আপনারা হয়তো কম বেশি অনেকে জানেন যে মাল্টি লেভেল কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু এরকম কনসেপ্ট আপনারা কোনোদিন কোথাও দেখেননি। এইসব বিষয় এখানে যে সমস্ত কনসেপ্ট গুলো দিয়ে বিজনেস শুরু করার জন্য যে সমস্ত কনসেপ্ট গুলো আছে, তো আপনারা চাইলে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। এছাড়াও সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আমরা তো নর্মালি 30,000 40,000 অনেকেই ইনকাম করি। এখানে হয়তো অনেকে বসে আছে 20,000 25,000 টাকা ইনকাম করে অন্য যে কোনো সেক্টর থেকে, কিন্তু সাধারণ মানুষের পাশে কিন্তু আমরা সেইভাবে কেউ দাঁড়াতে পারছি না। কিন্তু যারা দেখবেন যে প্রফেশন, যে চাকরি করছে, কিন্তু তাকে যদি বলা হয় যে আপনি কাউকে একটা কাজ দিতে পারবেন, কাউকে একটা চাকরি দিতে পারবেন, কিংবা কোনো একটা জবের আপনার সন্ধান আছে আপনি দিতে পারবেন, কিন্তু সে কি বলবে, না আমার দ্বারা হবে না ভাই, আমারই তাই ঠিকঠাক মতো চলে না, কখন কি হয়ে যায় ঠিক নেই, আমি আবার কাকে চাকরি দেবো, কাকে কি দেবো। তো কিন্তু যদি সেই কথাটা আমরা ইএলএস যে মেম্বাররা আছি, আমাদের সামনে যদি কেউ এসে বলে যে দাদা আমার একটা কাজ দিতে পারবে, যে বোন আমার একটা কাজ দিতে পারবে, আমরা কি বলবো, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনি পার্ট টাইম হিসাবে শুরু করতে পারবেন কাজটা।
তাও আপনাকে স্যালারি সিস্টেমে। আপনি পার্ট টাইম হিসেবে শুরু করবেন, তাও স্যালারি সিস্টেমে, যেখানে 1000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে, 5,05,000 টাকা পর্যন্ত স্যালারি। কোনো এডুকেশন লাগে না, কোনো কথা বলার কোনো ক্যাপাবিলিটি লাগে না, কোনো কিছু লাগে না। নর্মালি আপনি এসে এখান থেকে একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। এইভাবেই তো আমরা ইএলএস এর মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি। তো আপনারা কাজ করছেন এবং অনেকে অনেক র্যাঙ্ক পাচ্ছে, এটা ভেবে খুব ভালো লাগছে যে আমার টিম থেকে অনেক অনেক মেম্বাররা সাকসেস পাচ্ছে। তো সবাইকে শুভেচ্ছা জানাই সেই সকল মেম্বারদেরকে, এবং যারা আছেন এখনো র্যাঙ্ক পাননি আপনারা চেষ্টা করুন এবং সেইভাবে কাজ করুন যেন আগামী দিনে ইএলএস থেকে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি সকলে। তো এটাই বলার। থ্যাংক ইউ সকলকে। থাকি যেহেতু আমরা খুব ক্লোজ থাকি প্রথম থেকেই, তো এই স্যার কিংবা এবার আমাদের এমডি বাবুল স্যার, এনাদের জন্য সম্ভব হয়েছে আমার এই আজকের পথ চলা, এত সুন্দর একটা কনসেপ্ট যেখানে আমি এসে কাজটা করতে পারছি এই স্যারদের দুজনের জন্য। তো স্যারদের জন্য একটা বিগ ক্লাবিং সবাইকে। সো বিফোর একটু দাঁড়িয়ে যাও। সো আমি এবার ইরফানের সাথে সাথে আরেকজনকে মঞ্চে ডাকবো, সুস্মিতা, যে একটাকে সম্মান নিয়ে চলে গেল। সুস্মিতাকে একটু মঞ্চের জন্য অনুরোধ করবো। সো এবার বুঝতে পারছেন যে একজনকে সম্মান জানানোর জন্য দুজন মানুষকে মঞ্চে রেখে দিয়েছি নাকি? শুধু সম্মান যে নিচ্ছি তা কিন্তু না, সম্মান প্রেরণা করছি, সম্মান দিচ্ছি নাকি? তো আমি এখন এবার মঞ্চে ডাকবো এমন এক দৃষ্টিভেদী লিডার, এমন এক পথপ্রদর্শক যোদ্ধা, যার নেতৃত্বে আমরা স্বপ্ন দেখি, নতুন কিছু করার অনুপ্রেরণা পাই, এবং যে সবসময় আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নেয়, এবং তার বাচন ভঙ্গি থেকে শুরু করে তার কথা প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে যায়। এরকম একজন লিডার, none other than Mr. Proshen sir. So please welcome Mr. Proshen sir. আমি রিকোয়েস্ট করবো ভিডিও থেকে যুক্ত করানোর জন্য, প্রশাসনকে সম্মান দেওয়ার প্রদর্শনের জন্য। তো প্রসেন আমার টিমেরই একজন গুরুত্বপূর্ণ অঙ্গ। সো আমি রিকোয়েস্ট করবো প্রসেন, সুস্মিতা এবং ইরফানকে প্রসেন স্যার তাদের সম্মান দিতে। জোরে হাত তুলি সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। পুরস্কারটা হাতে নিচ্ছে আর মনে মনে ভাবছে আসল সম্মান তো অ্যানুয়ালে গিয়ে মারবো নাকি?